আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দিনী ভাই আর রেজাউল করিম হক ভাই ওহির পথ প্রশ্ন উত্তর থেকে জানতে চেয়েছেন যে সৌদি আরবে এক ভাইকে দেখছিলাম চুল ছিল সাদা, এখন হঠাৎ দেখি কালা। ওখানে নাকি একটা কি পাওয়া যায়, সেটা দিলে চুলে কালো হয়ে যায়, যেটা মেহেদি না বা খেজাব টেজাব না, অন্য কিছু। তো এমন কোনো কেরামতির এরকম খেজাব আছে কি না যেটা দিয়ে আপনার চুল কালো করে দেওয়া যায়? সম্মানিত উপস্থিতি বা শ্রোতা ভাই বোন, চুল কালো করা সম্পর্কে ওলামায়ে কেরামদের মতামত আমরা শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেটা আমরা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুনু ফি আখির জামানি কওমুন ইয়াখদাবুনা শা'রা লা ইয়াজিদুনা রিহাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন যে শেষ জামানায় একটি জাতি হবে যারা চুলকে ইয়াখদাবুনা শা'রা বিসসাওয়াদ, চুলকে কালো করবে। এরা জান্নাতের গন্ধ পাবে না, সুগন্ধিও এরা জান্নাতে পাবে না। এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। সুতরাং আমরা চুলকে কালো করার থেকে বিরত থাকবো, সেটা যে জিনিস দ্বারাই হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তবে এই একটা হাদিস, আর একটি হাদিস আছে, সেটা ওখানে বলা হয়েছে লা ইয়াজিদুনা রিহাল জান্নাহ, জান্নাতের সুগন্ধিও তারা পাবে না। হাদিস অবশ্য দুর্বল আছে, এটা নিয়ে ওলামায়ে কেরামদের মতামত আছে। তবে এটা সত্য যে নিজের বুড়াপাকে, বার্ধক্যকে গোপন রাখার জন্য যারা চুলকে কালো করে তাদের জন্য এটাকে সম্পূর্ণরূপে হারাম। সেটা যেই জিনিস দিয়ে কালো করুক না কেন, সেটা আপনার জায়েজ নাই, হারাম, এতে কোনো সন্দেহ নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশারা ফালাইসা মিন্না, যারা চুরি করে, ধোঁকা দেয়, তারা আমার দলভুক্ত না। সুতরাং এটা বার্ধক্যকে গোপন রেখে যৌবন কালকে প্রকাশ করা, চুলকে কালো করা, এটা তার মধ্যে চলে আসে। সুতরাং এই কাজ যারা করবেন অবশ্যই হারাম কাজে নিমজ্জিত হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। তবে একটা কথা হচ্ছে যে যারা মুজাহিদ, যারা সৈনিক, যারা যুদ্ধ যারা করেন, তাদের জন্য এই খেজাব ব্যবহার করা অনুমতি আছে, জায়েজ আছে। যেমনটি সাহাবায়ে কেরাম করতেন। সাহাবায়ে কেরাম এই চুলকে কালো করতেন যাতে দুশমনেরা ভয় পায় যে হ্যাঁ, এটা একটা যুবক মানুষ। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইখদাবু শা'রাকুম বিসসাওয়াদি, তোমাদের চুলগুলোকে কালো বানিয়ে নাও। কারো লিরু'বি বিল আদুবি আও ইরহুবিনা বিহিল আদুওয়াকুম, তোমরা এর দ্বারা কি করবে? তোমাদের দুশমনকে ভয় দেখাবে। তার কারণ যুবক মানুষ দেখলে পারে যারা আছে ভয় করে অন্য বিপক্ষের পার্টিরা, এই জন্য চুলকে কালো করতে বলতো। তো যারা মুজাহিদ, যারা সৈনিক, যারা যুদ্ধ ময়দানের কাজ করে থাকে, এদের জন্য চুল কালো করা জায়েজ আছে, অনুমতি আছে, এতে কোনো সন্দেহ নাই। বাকি বার্ধক্যকে গোপন করে আপনার চুল যে কালো করা হয়, এটা জায়েজ না, হারাম। এমনকি অনেকে করে কি, বিবাহের জন্য আপনার সাদা চুলকে কালো বানিয়ে নেয়, এটাও জায়েজ নাই, এটা হারাম। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।